মানি না, আমি স্লোগান দিলাম ইসলাম শান্তির ধর্ম, তাইলে এই স্লোগানের সাথে আর কথা আর কাজের সাথে কোনো মিল আছে? কথা বোঝেন নাই মনে হয়। কোনো মিল আছে? মিল থাকতে হবে। আমার ভাইরা, আমি যদি শুধু স্লোগান দিই ইসলাম কায়েম করে ফেলাইম, আর আমার নিজের মাঝে যদি আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলাম না, তাহলে আমি গোটা দেশে আর গোটা পৃথিবীতে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? প্রথমে আমার 3.5 হাত বডির মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এখন আমার মুখে যদি দাঁড়িয়ে দেখে না, তখন আমি যদি কই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, আপনারা আমারে দৌড়াইয়ে দিবেন। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, দিনের ব্যাপারে যার মধ্যে দিন আছে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা আমার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করার পরে একটা লকব, একটা টাইটেল দিয়েছেন, মুকাররম, দামি। আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই মুকাররম, এই সবচেয়ে দামি মানুষকে আল্লাহ তাআলা আবার সবচেয়ে নিকৃষ্ট বলছেন। তাহলে আজকে আমরা শুরুতেই ভূমিকায় বুঝবো যে মানুষ সবচেয়ে দামি হয় কোন সময় আর সবচেয়ে নিকৃষ্ট হয় কোন সময়। আল্লাহ তাআলা বলেন যার মধ্যে দিন আছে, যে দিন মেনে চলে, ওই মানুষটা আমার কাছে সবচেয়ে দামি। আর যে দিন মানে না, ওই মানুষটা আমার কাছে দামি না। দামি না বলতে কতটুকু কম দামি? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। এই মানুষটা চতুষ্পদ জন্তু, এটার চাইতে আরো নিকৃষ্ট। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাহলে আমরা সহজে বুঝলাম যার মধ্যে দিন আছে তার দাম আছে, যার মধ্যে দিন নাই তার কোনো দাম নেই। দিন শিখার জন্য এই গোটা পৃথিবীতে যতটা প্রতিষ্ঠান আছে, এই সব প্রতিষ্ঠানগুলির চাইতে আলাদাভাবে দিন শিখানো হয় মাদ্রাসায়। সেটা যে কোনো ধরনের মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক। তবে আমার যেহেতু পড়ালেখা আগাগোড়া কওমি মাদ্রাসায়, এজন্য আমি বলবো, আমি যেহেতু কওমি মাদ্রাসার আগাগোড়া সব পড়ালেখা, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে দিন সম্পর্কে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ানো হয়, দিনের সম্পূর্ণ সব বিষয়টা ভালোভাবে পড়ানো হয় কওমি মাদ্রাসায়। এই কওমি মাদ্রাসার ব্যাপারে আপনার আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি কিছুদিন আলিয়া মাদ্রাসায় পড়ছি। আমি আলিয়া মাদ্রাসা ছোট করছি না, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিতাবের পড়ানো হয় কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার দরকার আছে, কথাটা আবার আপনারা অন্যভাবে নিন না। আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, কিন্তু এলেমের সাথে আমল শিখানো হয় প্র্যাকটিক্যালি কওমি মাদ্রাসা। আপনাদের এলাকায় আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আপনি এক সপ্তাহ পরে, আগামীকাল তো সম্ভবত বন্ধ থাকবে বয়ানের ওয়াজের পরে, আসবেন। আসার পরে দেখবেন বাচ্চারা উপরে সুন্দর করে হাদিস পড়ে। 1 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেছেন, এভাবে তারা আবার অর্থটাও পড়ে। রাসূল বলেছেন সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এই হাদিসগুলো বাচ্চারা পড়ে। এই যে দিন শিক্ষার একটা মার্কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মধ্যে দিন আছে তার দাম আছে, যার মধ্যে দিন নাই তার দাম নাই। খুব সংক্ষেপেই আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দিন সম্পর্কে একটু ধারণা দিতে চাই। কারণ আমরা ইসলাম কায়েম করে ফেলাইবো, এই করব, সেই করব, হ্যাং করব, ত্যাং করব, আমরা অনেক স্লোগানই দিতে পারি। স্লোগান দিতে হলে তো আর টাকার দরকার নেই, কিন্তু বাস্তবিকভাবে প্রয়োগ করার জন্য আমরা কোনো ব্যবস্থা নেই না। যেমন এই মাহফিলটা হচ্ছে আজকে ইসলামী একটা সম্মেলন। কি সম্মেলন? ইসলামী সম্মেলন। কিন্তু আমরা এই এলাকায় যে এই দিনই মাহফিলটা হইতেছে, এই দিনই মাহফিল হওয়ার ক্ষেত্রে মোটামুটি সবার অন্তরে একটা খুশি খুশি ভাব। কথা বলেন ঠিক না বেটি?
কিন্তু এখনো এই ভিন্ডালের ভিতরে খুঁজলে দুই একজন পাওয়া যাবে যারা আজকে এশারের নামাজ পড়ে নাই। আমার কথা ঠিক না বেটি? দুই একজন পাওয়া যাবে। এমনকি আমি এটাও তো বলতে পারি যে আমার মাইকম্যান সাহেব নামাজ পড়ছে না আজকে এশারের নামাজ। রাগ করেন না, আপনারা ছোট করতেছি না। তাইলে আমরা ইসলাম কিভাবে কায়েম করব? এই প্যান্ডেল যিনি বানাইছেন উনিও তো কই গেছে গা আল্লাহ জানে। তাহলে একটা দিনই মাহফিলের আয়োজন করলাম, প্যান্ডেল যে বানাইলো সেও নামাজ পড়লো না, যিনি মাইকম্যান উনিও নামাজ পড়লো না, আপনারা যারা শ্রোতা দুই একজন আছেন সবাই না, আপনারা দুই একজনের নামাজ পড়লেন না, তাইলে ইসলাম কায়েম করবেন কিভাবে? আমার প্রশ্ন হইলে এটা। কথা বলেন ঠিক না বেটি? নাকি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট দিয়ে কথা বললাম, মাফ করেন বাবা। আমি রিয়েল কিছু কথা বলতে চাই। ওয়াজ তো সারা বাংলাদেশে প্রত্যেক দিনই হয়, কিন্তু বয়ানে আকর্ষণ আর কয়জনের হয়, পরিবর্তন আর কয়জন হইতেছে। আমার ভাইরা, দিন তার মধ্যে পাওয়া যাবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? আপনারা মনে মনে করছেন হুজুর টান টুন দেন না, টান দিমু বাবা ইনশাআল্লাহ। আপনার এই কথাগুলি সুর দিয়ে বললে আবার ওজন কমে যায়। দিন পরিপূর্ণ পাওয়া যাবে যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বর হলো আকীদা। কি? যার আকীদায় গলদ আছে বুঝবেন তার ইমানে গলদ আছে। 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর হলো মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। এই 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে দিন মানে দিনের মধ্যে আছে। এই 5টা গুণের মধ্যে যার মাঝে 4টা আছে একটা নাই, বুঝবেন সে পুরোপুরি দিনের উপরে নাই। এই 5টা গুণের মধ্যে যার মধ্যে 3টা আছে 2টা নাই, বুঝবেন সে পুরোপুরি দিনের মধ্যে নাই। এই 5টার মধ্যে যার মধ্যে 2টা আছে 3টা নাই, মনে করবেন তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, সে পরিপূর্ণ দিন মানে না। পরিপূর্ণ দিন মানতে হলে আমি যে 5টা জিনিসের কথা বললাম, 1 নম্বর আকীদা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। এই 5টা জিনিস যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে পরিপূর্ণ দিন সেই মানে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এখন আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রমজান শরীফের রোজা রাখি এবং সারা দিন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, সারা রাত তাহাজ্জুদ পড়ি, এখন আমি যদি নবীর শানের ব্যাপারে যদি আমার মানতে কষ্ট হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, গ্রহ নক্ষত্র কোনো কিছুই বানাইতেন না।